চাচা কইতেছিলাম পরাণ মণ্ডল সন্ধ্যাবেলা দেখা করতে কইছে, অহন বাইর না হইলে তো ফিরতে বেলা রাত হইয়া যাইব। যাইতে তো হইবই, তাই এখন কথা ভাবতে আছি। কি ভাবতেছেন চাচা? কই কি দেখ, যতই রাগ করি, যতই গাল পারি, নিজের আম্মার পেটের বোন বইলে তো কথা। কার কথা কোন? আরে কইতে আসছে আমার বুয়ের কথা। আর মায়ার শাদির দিন তো পড়লো, ওদিকে পুলিশ সাহেব আমারে স্পষ্ট কইটা কয়ে দিচ্ছেন আমি এর গায়ের বাইরে যাইতে পারুম না। দেখ তাইলে তো আমার বোনের মায়ার শাদিতে আমার যাওয়াই হইব না। তাই তো দেখতাছি। আচ্ছা ছ্যাকচাপ, এত মানুষে থাকতে পুলিশ চাপ দিদিমণির ঘটনা আপনারা কেন সন্দেহ করতেছে? না আপনারা এখন কথা কই না, অন্যায় নিবেন না, ছোটো মুখ বড় কথা। কথা কাল হইল যে এই পুলিশ ছাপের নিকট আপনার নামে কান ভারী করছে আপনারই কাছের কোনো মানুষে। না আপনার তো শত্রুর অভাব নাই, বাসার ভেতরে শত্রু, বাইরে শত্রু। এই কান ভাঙি না কথাগুলি তুই আমার নিকট কইতে আইবি না বদর। এই আমার বাসায় আমার শত্রু অন্যের লেখা আছে কেটা রে? হ্যাঁ, আরে এত হইতে পারে না। আমার 3 বিবি, এরা তো আমার শত্রু হইতে পারে না। হ্যাঁ, কোরআন হাদিসে কি আছে জানস? কি লেখা আছে জানস? লেখা আছে বিবিগণ নিকট তাদের স্বামীরে যে কি হিয়া লেখা আছে ওইসব গ্রন্থে। হ্যাঁ, ধর্মগ্রন্থ। তুই যা গন্ড মুরুক্ষু, এই আর মন মত তুই বুঝবি কি? আপনার ভালা হোক এই চাই। আপনার লেখান সৎ মানুষের কেউ সন্দেহ করলে মন কান কাইন্দা ওঠে। তার লিগাই কই কথাগুলি কইতেছিলাম একখান কথা, মাছ পথে দিল কাইটটা। আপনি আপনার ভাগ্নি শাদির কথা কইতেছিলেন। কইতেছি দেখ, আমি যাইতে না পারলেও আমার ভাগ্নির শাদিতে বাসার কেউ না কেউ তো পাঠান লাগে। তা তো লাগেই। এই লেগাই কইতেছি, আরে আসতে ধাবা না। ঠিক আছে ঠিক আছে। এই লিগা কই তুই চলে যা না, 2 ভাবিরে লইয়া লুৎফরের লগে। আমি যাবো? যাবি? লুৎফরে একার ঘরে তো 2 জন মানুষের পাঠাইতে পারি না, আর তার বয়স বা কতটুকু। হ্যাঁ সে ঠিক আছে, আমি যাবো। তা কবে পাঠানোর ব্যবস্থা করতেছেন? কাল পরশুই চলে যা। দেখ তসলিম আরও পাঠাইতাম, কিন্তু ব্যবহার করে পাঠাইলে আমার 2খান রাইন্দা দিব কে? এর লিগে সে আমি বুঝছি। তাই আপনি ভাবিদের কন কখন যাইবেন, আমি চলে যাবো। সেই নার্গিস, কইতেছিলাম কি, কাপড় চোপড় গোছ গাছ করে ফেলাও। তোমাকে আর কি সাধ্যের মজা, শাদি বাড়ি যাইবা। তা তোমার আপারেও কো আর কি, ওই কথায় কয় না, মানুষ খায় তার আপন কপালে, কপালে আনন্দ করা থাকলে আটকায় কেডা। আমার তো কোথাও যাওয়া হইব না এখন। তার মানে আমি তো তোমারে কইতাছি তুমি যাও। আপনি কইলেই তো আর হইল না, আমি যাইতে পারুম না। কথার মানে? মানে আমি এখন এই বাসা ছাইরা, এই গা ছাইরা কোথাও যাইতে পারুম না। কেন? পুলিশ সাহেব কি তোমারও যাইতে মানা করছে নাকি? কেন? তিনি কেন আমারে মানা করবেন? তিনি তো আর আমার দিদিমণির খুনের ব্যাপারে সন্দেহের তালিকা রাখেন নাই। আমি নিজে থেকেই যাবো না। আরে আমার ভাগ্নির শাদী, আমি নিজে তোমারে যাইতে কইতেছি আর তুমি কইতেছো যাবো না? হ্যাঁ, কার্য গতি করতে তাই দাঁড়ায়।
দিদিমণির খুনি ধরা না পড়া পর্যন্ত আমি এই গাঁ ছাইরা কোথাও যাব না। দিদিমণির খুনের লাগে তোমার কি সম্পর্ক? আরে কে না কে অপকীর্তি খান কইরা পলাইছে তার ঠিক নাই। সম্পর্ক যে আছে তা আপনিও জানেন আর আমিও জানি। মুখে কইয়া আপনারা অপমান করতে চায় না। নার্গিস, তুমি কি কইতে চাইতেছো? আমি এই কথাই কইতে চাইতেছি যে দিদিমণির খুনি ধরা না পড়া পর্যন্ত আমি এই গাঁ ছাইরা কোথাও যাব না। কারণ আমার ধারণা এই ব্যাপারে পুলিশ সাহেবের সব থেকে বেশি আমি সাহায্য করতে পারব। আমি ঠিক জানতাম দাদা জব্বর এই প্রকার কোনো গন্ডগোল করতে পারে। এর লেগে আপনারা যাইতে আমি নিষেধ করছিলাম, আমি নিজে যাইতে চাইছিলাম। তবু তো আমি তোমার দাদাকে একা যেতে দিইনি ঠাকুরপো, জোর করে আমি ওর সঙ্গে গেছি। কদমের সন্তান বললে ওরে আমি মেলা আশকারা দিছি। আর না, আর আমি ওরে বাড়তে দিব না। আপনি ওর লগে পারবেন না দাদা, ও কি আর মানুষ আছে? তাছাড়া ওই যে সব ব্যাপারে ও সোনাকে জড়িয়ে ফেলছে, এরও তো একটা বিহিত হওয়া দরকার। আমার পোলাটার উপর কি এর ওর এত রাগ গন্ধ? জন্ম থেকে দেখছে, তাও এত ক্রোধ, এত হিংসা আমি তো কল্পনাও করতে পারি না। এইবার ওরে আমি আমার স্বরূপ খান দেখায় ছাড়ব। দাদা একখান কথা কিন্তু মাথায় রেখে, দেশে এখন মুসলমান সেন্টিমেন্ট, দেখেন হিন্দু বিদ্বেষী হয়ে উঠতেছে প্রায় সকলেই। এই অবস্থায় আপনার কথা কতখানি টিকবো সেটা কন যায় না। তুমি থামো আনন্দ, ওইসব হিন্দু সেন্টিমেন্ট মুসলমান সেন্টিমেন্ট আমি বুঝি না। তো আর শোষণ করে না। তোমাদের এত কঠিন কঠিন কথা আমি বুঝি না, তবে এই কথা ঠিক যে জব্বরদের সঙ্গে আমাদের পরিবারের যে সম্পর্ক ছিল তার কোনোদিনই ভালো হবে না। আজকের পর তো নয়, শুধু কদম দাদা আর আমিনার জন্য আমার কষ্ট হয়। ওর এত বড় সাহস, আমি বাচ্চা থাকতেও আমার দাদারে অপমান করে। আর একটা কথা ঠাকুরপো, আজকের পর থেকে যেভাবেই হোক সোনাকে কিরণের সংসর্গ থেকে দূরে রাখতে হবে।
কোনো মতেই যেন সোনা কিরণের জীবনের সঙ্গে না জড়িয়ে পড়ে। তার জন্য দরকার হলে কড়া নির্দেশও দিতে হবে তোমাকে। আমাদের ছেলেটাকে আমি আটকাবো, যেমন করে পারি আটকাবো। প্রয়োজন হলে ওকে দিয়ে শপথ করিয়ে নেবো, যাতে এই জীবনে ও আর কিরণের নাম মুখে না আনে। অবশ্য তার মানে এই নয় যে আমি জবরকে ছেড়ে দেবো, না না না। আজকের দিনটার কথা তো আমি কিছুতেই ভুলবো না, কিছুতেই না। আইস তুমি আমার মাথা টিপা দিবা। আইসো। আচ্ছা রেন কত্তাচ্ছি হিন্দু গো নারী মুসলমান ফকির রে শাদি কইরা পলাই আইসো। আমি যদি মনে করি 3 দিনের ভিতর তোমার সব খোঁজ খবর আমি লইতে পারি, আর ইহার পর মুসলমান পুত্র হইয়া হিন্দু নারীর ধর্ম নাশকরণের লইগা তোমার স্বামী রে। থামলেন কেন? কি আমার স্বামীরে কি কর? এটা হিন্দু গো গা, হিন্দু গো আইনি আইন। আমার পূজা গো উস্কায় দিলে তোমার স্বামীর দেহ কিন্তু খুঁজা পাবা না কন্যা। তাই কইতাছি, আমি যা কইতাছি সেটা যদি মাইন্না চলো, কেউ কিছু জানতে পারবে না। আর তা নইলে কিন্তু সে সকালবেলায় জমিদারের বাড়িতে রানতে গেছে। রোজ তো আরো আগে আইয়া পড়ে বাসায়, আইজ আসে না কেন হনো? ডাকতে কি কোনো অন্যায় করছি নাকি? কিন্তু মধুমালতি তো জানে আমি না খাইয়া আসি। সে আইয়া আমারে খাইতে না দিলে আমি খাই কি কইরা? আচ্ছা, আইজ কি জমিদারের বাসায় মেলা মানুষজন আসছে নাকি? তাই সে অনেক কামে ব্যস্ত, তার লিগা বাসায় আইতে পারে নাই। আমারে দেখলে কি জমিদার বাবু গোসা করবেন? না, আমি ফকির মানুষ, মানুষজন থাকলে যদি কন 2টা গীত শোনাইয়া দিমু, তারপর মধুমালতির কাম শেষ হইলে তারে লইয়া বাসায় ফিরুম। বিশ্বাস জান কর্তা, বিশ্বাস জান। আমি হিন্দু আয়া নই, আমি মুসলমান কই না। আপনি আমারে ভুল বুঝতেছেন। তা হইতেও পারে, তয় খোঁজ খবর লইতে লোক পাঠাই, কি কও? আমার খোঁজ বাইর করতে সত্যই হাতে গোনা 3 দিনও সময় লাগবো না। অরমান চাও কেন? তুমি তো হিন্দু কন্যা না, তয় তোমার ভয় কিসে? কর্তা, আমার স্বামীর কোনো ক্ষতি করেন না কর্তা। ক্ষতিকরণের তো কোনো ইচ্ছা আমার নাই। ক্ষতি তো তুমি নিজেই নিজেরাই কাঁদতেছো। আমার সাইডে দেন কর্তা। আপনি আমার বাপের লাগান। মহিলার পুরুষের ভিতর বাপ মাইয়ার কোনো সম্পর্ক হয় না মধুমালতী। তো এই গায়ে থাকুম না বেশি দিন। মধুমালতি আমার স্ত্রী, তারে আমি কিছুতেই কাম করতে দিমু না, কিছুতেই না। ধমকাইলা যে ভাবতেছো কেমনে জানলাম নামটা? ফকির রে যা ডাকতে শুনি, আর এও সবাই জানে মুসলমান কন্যার নাম মধুমালতী হয় না। এমনি এমনি কর্তা, উনি আমারে সব কইরা নাম দিছেন। মুসলমান ফকির শখ কইরা এর বিবিরে ডাকে হিন্দুর নামি। এ তো বড়ই মজার কথা কইলা। আচ্ছা, মেলা সময় যায়, আসো 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 দেখি। না,
দয়া করুন কর্তা, আমারে দয়া করুন আপনি। আপনার এক পা গাইলে কিন্তু আমি। কি করবা তুমি? দরজা কান বন্ধ করেন কেন? আমার ডাকে তুমি যদি সাড়া না দাও, তা হইলেও সকল রে কুমু তুমি আমার সেবা করতেছ। মধ্যখান দিয়া তোমার পাওনার টুক থেকে বঞ্চিত হবা। আর যদি আমারে খুশি করতে পারো, তাইলে তো সবই পাবা। আসো আসো। আমি কিন্তু চেঁচাইয়া মানুষ জড়ো করুন। এরপর কি হইব? তোমার স্বামীর পরাণ খান বাঁচায় রাখতে পারবা? হায় ভগবান, সাহিত্যের বিপদে পইরা কন্যার মুখে আল্লাহর বদলে ভগবানের নাম উচ্চারণ হয়। সাইরা দেন কর্তা, সাইরা দেন আমারে কর্তা, সাইরা দেন। কথা জমিদার মশাই বাসায় আছেন নাকি? আমি আমার বিবির খোঁজখান লইতে আসছিলাম যে। বাসায় কেউ নাই নাকি? আমার স্বামী আইসা গেছে কর্তা, দরজা কান খুলে দেন হুজুর, দরজা কান খুলে দেন। যাইবা? আইসা আসো। আইস তোমার সেবা পাইলাম না, কাইল পামু। আর কাইল না পাইলে পরশু পামু। জমিদার মশাই দরজা খোলেন। কথা আমি আমার বিবির খোঁজখান লইতে আসছিলাম। তিনি আছেন বাসায়? কথা আর আমার কথার অবাধ্য হইলে দরজা কান খুলে দেন না কর্তা, মানুষ কান খাড়ায় আছে গো। খাড়াও। কথা আপনি বিশ্রাম করতেছিলেন নির্যশ। আপনি বিশ্রামের ব্যাঘাত ঘটাইলাম। আসলে আমার বিবি এখনো বাসায় ফেরে নাই, তার লিগাই। তোমার বিবি আমার একটু সেবা করতে আসিল, ইয়া লজ্ঞা যাইতে পারে নাই। কি কমু, মাথায় সাধ্যের বেদ না। কি কইনা আইস তাইলে যাও, কাইল তোমার শ্যামা নিমু। আইস তোমার স্বামী আইছে, সে তো বাসায় যাইতেই চায় না। রান্না হইয়া গেলে আমারে সাজাইয়া পরিবেশন করে, আর পরিবেশন হইয়া গেলে আমার বিশ্রামের আয়োজন করে। ইয়ার পর আমার মাথার নিকট দাঁড়াইয়া কয়, আর কিছু লাগবে নাকি কর্তা? যাও যাও কইনা, যাও। আমি মেলার সময় থেকে ডাকতেছিলাম, তুমি এ ঘরেই ছিলা, তাও সাড়া দাও নাই। আসলে ভিতর থেকে তো খিল দেওয়া না ছিল, ইয়ার লোকে শুনতে পারে নাই।